যোগ দিতে বিশেষ ট্রেনে করে ঢাকায় আসার কথা থাকলেও জরাজীর্ণ ট্রেন দেওয়ার অভিযোগে রাজশাহীতে রেল লাইনে অবস্থান নিয়েছে ছাত্র জনতা। এতে বন্ধ রয়েছে সারা দেশের সাথে রেল যোগাযোগ। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। মারুফ, রেল লাইনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা কি দাবি জানাচ্ছেন এবং এর প্রভাবে অন্যান্য কোনো ট্রেনের যাত্রা বিলম্ব হচ্ছে কিনা বিস্তারিত জানাবেন আমাদের। জ্যোতিকা, আপনি যেটি বলছিলেন যে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ এখন রাজশাহীর সঙ্গে স্থগিত আছে। সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে শিক্ষার্থী এবং জনসমাগম ছিল, যারা মূলত জুলাই যে ঘোষণা সেটিতে অংশগ্রহণ করার জন্য যে বিশেষ ট্রেনটি দেওয়া হয়েছে রাজশাহীতে, সে ট্রেনে করে যাওয়ার জন্য কিন্তু উপস্থিত হয়েছিল। আমরা দেখতে পেয়েছি সকাল থেকে সব কিছু স্বাভাবিক ছিল। তবে কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি যে এখানে কিছু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতৃবৃন্দ যারা মূলত এখানে আপত্তি তোলেন যে এই ট্রেনটি আমরা নিয়ে যাব না, এবং এই ট্রেনের যে জরাজীর্ণ এবং অকেজো অবস্থা, এটা এখানে যারা রেল স্টেশনে এবং রেল লাইনের সঙ্গে জড়িত তারা এখানে তাদের বিরুদ্ধে অভিযোগ করছেন যে তারা এটা ইচ্ছাকৃতভাবে এমন ট্রেন এখানে দিয়েছেন। তবে কিছুক্ষণ আগে আমি দেখতে পেয়েছি যে এখানে অনেক শিক্ষার্থী রেল লাইনে কিন্তু বসেছিল, এখনও তারা অবস্থান করছে। আর পাশের যে বিশেষ ট্রেনটি ছিল সেই ট্রেনটি কিছুক্ষণ আগেই, অর্থাৎ 5 মিনিট আগে কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তবে এখানে রাজশাহীর যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদের কিছু অংশ এখানে ঢাকার রুটে যাওয়ার জন্য সিল্ক সিটি যে ট্রেনটি আছে সেই ট্রেনটিকে কিন্তু এখন পর্যন্ত এখানে তারা আটকিয়ে রেখেছে, এবং তারা বারবার যে দাবিটি তুলছেন যে কেন তাদের সঙ্গে এই রকম আচরণ করা হলো এবং কেনই তাদেরকে বা এই বৈষম্যের শিকার করা হলো, জরাজীর্ণ এবং অকেজো ট্রেনটি কেন তাদেরকে দেওয়া হয়েছে, এই অভিযোগ তুলে এখন তারা যে সিল্ক সিটি ট্রেন যেটি ঢাকার উদ্দেশ্যে 7:40 রওনা দেওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত সেই ট্রেনটি যেতে পারছেন না, এবং এখনও এখানে শিক্ষার্থীরা সেই ট্রেনের সামনে কিন্তু অবস্থান করছে এবং তারা যে দাবিটি করছেন এবং যাতে দ্রুত সময়ে তাদেরকে বিকল্প ব্যবস্থা করে নতুন ট্রেনের ব্যবস্থা করা হয়, এবং প্রশাসন এটা কেন করলো এই জবাবদিহিতা যাতে জনসম্মুখে এসে করা হয় এবং ক্ষমা চাওয়া হয়, এমনটা কিন্তু তারা বারবার বলছেন। তবে দেখতে পাচ্ছি যে এখানে শিক্ষার্থীদের একটা অংশ এখানে ট্রেন ম্যানেজার তার সঙ্গে কথা বললেন। ট্রেন ম্যানেজার বলছেন যে এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে এবং এখানে আমাদের কিছু নেই, আপনারা জনভোগান্তি সৃষ্টি করবেন না, এমনটা কিন্তু তারা বারবার রিকোয়েস্ট করছেন যাতে এই ট্রেনটিও ছেড়ে দেওয়া হয় এবং সারা দেশের সঙ্গে ট্রেন যে চলাচল সেটি যাতে স্বাভাবিক করা হয়, এমনটা কিন্তু বলছেন। তবে দেখা যাচ্ছে যে এখানে দীর্ঘ সময় ধরে যাত্রীরা ট্রেনের ভিতর কিন্তু বসে আছেন এবং তাদের বসে থাকার কারণে অনেক অসুস্থ রোগী আছেন, তারাও কিন্তু এখানে অনেক আক্ষেপ প্রকাশ করছেন যে এত সময় ধরে কেন আমাদেরকে এখানে আটকে রাখা হচ্ছে, কেন বা ট্রেন ছাড়তে দেওয়া হচ্ছে না, এমন কথাগুলো কিন্তু বারবার বলছেন। সব মিলিয়ে জ্যোতিকা, এই ছিল রাজশাহীর রেল স্টেশন থেকে সর্বশেষ তথ্য। রাজশাহী রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী মারুফ।